কয়লা ধুইলে ময়লা যায় না, আর এই মূর্খ পণ্ডিতকে পেটালেও মানুষ করা যায় না। মানুষ করার জন্য অবশ্য চেষ্টা করেছে নিজের পিতামাতা, গ্রামের চাচা, আত্মীয় স্বজন, স্কুল কলেজের শিক্ষক, আবার যৌবনের প্রেমিকা। তবু এই মূর্খ পণ্ডিতকে মানুষ করা গেল না। দেখুন না, আমার মূর্খতার আচরণের কারণে ঢাকা শহরে পদে পদে বিড়ম্বনা, তবু আমি কর্পোরেট হতে পারছি না। যে মূর্খ পণ্ডিত সারা জীবন উল্টো ক্যাপ, এলোমেলো চুল, খোঁচা খোঁচা দাড়িতে অভ্যস্ত, হঠাৎ করে তাকে কি আর ফর্মাল ড্রেস, ক্লিন শেভ কিংবা কালো সুজে মানায়? বলা যায় না, এই চিকুন শরীরে যদি খুলে পড়ে যায় সে আরেক লজ্জা। তবু আমি কর্পোরেট হতে চাই না। এই বসদের ধমকানি, সারদের ধাড়ি টাড়ি, সকাল বিকাল ফর্মালিটি আমি আর নিতে পারছি না। মাঝে মাঝেই মন চায় ছুটে এসে ফুটপাতে দোকান দেই কোনো চা কিংবা সিগারেটের। তবু আমি কর্পোরেট হতে চাই না। আচ্ছা, কর্পোরেট মানুষেরা কিভাবে কর্পোরেট হওয়া যায়? কিভাবে এই ধরনের সমস্যা মানিয়ে নেওয়া যায়? নাকি আমি স্বাধীন পাখি হব সেই ফুটপাতের দোকানদার? তোমরা কি একটু বলবে?